মোহাম্মদ শামি ক্রিমিনাল। এখানে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে ক্রিমিনাল বলে আখ্যা দিলেন ইসলামী সংগঠনের প্রেসিডেন্ট। তার দাবি, রমজান মাসে রোজা না রেখে ভয়ঙ্কর এক অপরাধ করেছেন মোহাম্মদ শামি। তিনি বলেছেন, শরীয়তের চোখে শামি একজন ক্রিমিনাল। কেবল অপরাধ করা নয়, গোটা দুনিয়াকে তিনি ভুল বার্তা পাঠিয়েছেন। যদিও বিতর্কের সূত্রপাতটি হয়েছিল গত মঙ্গলবার। সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। ম্যাচ চলাকালীন দেখা যায় বাউন্ডারি লাইনের ধারে এনার্জি ড্রিঙ্ক পান করছেন মোহাম্মদ শামি। সেই ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। এই ছবি দেখার পরেই সকলে বুঝতে পারেন রমজান মাস শুরু হয়ে গেলেও সেমিফাইনালের দিন রোজা রাখেনি ভারতীয় পেসার। এরপর থেকে শুরু হতে থাকে নানা রকমের সমালোচনা। কিন্তু এবার অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট সরাসরি ক্রিমিনাল বলে আক্রমণ করলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে। তার দাবি, ইসলামের যেসব কর্তব্যগুলো পালন করা হয় তার মধ্যে অন্যতম হলো রোজা। কোনো সুস্থ মানুষ যদি রোজা না রাখে তাহলে সেটা বড় ধরনের পাপ বলে বিবেচনা করা হয়। তার কথা অনুযায়ী মোহাম্মদ শামি মাঠে নেমে যখন খেলছে তাহলে তিনি পরিপূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও তিনি রোজা রাখেননি, উল্টে পান করেছেন এনার্জি ড্রিঙ্ক। এটা করে গোটা দুনিয়ার কাছে একটা খারাপ বার্তা দিয়েছেন মোহাম্মদ শামি। এমনটাই মত পোষণ করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট। তিনি আরও বলেছেন, শরীয়তের চোখে শামি একজন অপরাধী, ঈশ্বরের কাছে তাকে জবাবদিহি করতে হবে। যদিও এসব শোনার পর চুপ থাকেননি শামির তুতো ভাই মোহাম্মদ কাইফ। তিনি বলেছেন, নামাজের মতো রোজাও মুসলিমদের পালন করা অবশ্যই কর্তব্য, কিন্তু কেউ যদি বাড়ির বাইরে থাকে তার জন্য নিয়মে কিছু ব্যতিক্রমও থাকে। এজন্য তিনি অল ইন্ডিয়া ইসলামিক জামাতের প্রেসিডেন্টকে ইসলামিক শাস্ত্রটাকে ভালো করে পড়ার পরামর্শ দিয়েছেন। তো ফ্রেন্ডস, এই কারণের জন্য মোহাম্মদ শামিকে কি সত্যি একজন ক্রিমিনাল বলা যায়? এই বিষয়ে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন।